হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি কিন্তু কাউকে বলছি না যে ওয়েলকাম টু মাই মিনি ব্লগ, আজকে এটা হচ্ছে লং ব্লগ। তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি একটা ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি। এবার তোমাদেরকে একটা ঘটনা বলি। কিছু মাস আগে আমি একটা মিনি ব্লগ দিয়েছিলাম যে আমি ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য কী কী প্রিপারেশান নিয়েছিলাম। তারপরে আমার আর কোনো ইন্টারন্যাশনাল ট্রিপের ব্লগ আসেনি। কেন আসেনি এবার আমি এই ভিডিওটায় বলি। ট্রিপে যাওয়ার সময় আমি ব্লগের জন্য অনেক ক্লিপস নিয়েছিলাম, আর সেগুলো ভেবেইছিলাম যে আমি ইউটিউবে আপলোড করব। তো অবভিয়াসলি সবার একটা স্মৃতি হয়ে থাকে যে হ্যাঁ, ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ করছি। আমি তারপর বাড়িতে ফিরে দেখি সব নয়, কিছু কিছু ক্লিপস, মানে মেন কিছু ক্লিপস, ওগুলো সব ডিলিট হয়ে যায়। আর এই প্রবলেমটা হয়েছে কারণ আমার আইক্লাউডে স্টোরেজ পুরো ফুল ছিল, তো সামহাও কিছু একটা করে ওগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে যায়। এবার আমি বলি আমি ক্লিপসগুলো কি করে পেলাম। তো হঠাৎ করেই আমি একদিন দেখি যে আমার গুগল ফটোজে এইসব ক্লিপসগুলো সব সেভ হয়েছিল। বাই গড গ্রেস আমি সব ক্লিপস পেয়েছি আর তাড়াতাড়ি করে এখন আপলোড করতে পারছি। এবার ট্রিপটার সম্বন্ধে তোমাদেরকে কিছু বলি। আমার আর বাবার হচ্ছে ফার্স্ট টাইম এটা ইন্টারন্যাশনাল ট্রিপ, আর বাবার অফিস থেকে এই ট্রিপটা অ্যারেঞ্জ করা হয়েছিল। আমরা যাচ্ছি আজারবাইজান। অনেকেই তোমরা হয়তো নাম শোনোনি, এটা খুবই একটা আনকমন জায়গা। চলো ওখানে পৌঁছাই, তারপর তোমাদেরকে সব বাকি ইনফরমেশান দিচ্ছি। এবার একটু ফ্লাইটের শিডিউলটা বলে দিই। কলকাতা থেকে দিল্লি থেকে তারপরে ফ্লাইট ছিল হচ্ছে শারজা থেকে তারপরে বাকু কেন বলছি, আজারবাইজানের ক্যাপিটাল হচ্ছে বাকু, তাই জন্য বাকু এয়ারপোর্টে আমাদের নামতে হয়েছিল। কলকাতা থেকে দিল্লির ফ্লাইট ছিল হচ্ছে রাত 9টায়, আর আমরা দিল্লিতে গিয়ে পৌঁছেছিলাম 11:30টায়। দিল্লিতে পৌঁছেই একটা লং ব্রেক নিতে হয়েছিল, কারণ দিল্লি থেকে যে শারজার ফ্লাইটটা ছিল সেটা ছিল ভোর 5টার সময়। দিল্লিতে গিয়েই প্রথমে ইমিগ্রেশনটা কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে পুরো দিল্লি এয়ারপোর্টটা আমরা সবাই মিলে ঘুরেছিলাম। এয়ারপোর্টটা ঘুরতে ঘুরতে দেখি অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু আমরা 11:30টায় গিয়ে পৌঁছেছিলাম। ইমিগ্রেশনে অনেকটা টাইম লেগেছিল। তারপরে দেখি মোটামুটি আমাদের গ্রুপের সবারই ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছিল। দেন আমরা চলে যাই এয়ারপোর্ট লাউঞ্জে। এবার বলে দিই আমরা কিভাবে এয়ারপোর্ট লাউঞ্জে এন্ট্রি করেছিলাম। যেটা হচ্ছে ফার্স্টে আমাদের ক্রেডিট কার্ড দেখাতে হয়েছিল, যেহেতু আমার আর বাবার, তাই জন্য দুটো ক্রেডিট কার্ড লেগেছিল। তো ওরা জাস্ট অনলি 2 রুপিস চার্জ করেছিল ফর এন্ট্রি। এবার এন্ট্রি হয়ে যাওয়ার পরে আমরা আমাদের মিলস আর ড্রিঙ্কস ফ্রিতে এনজয় করেছিলাম। আমি ওখানে গিয়ে অনেক কিছু ডিশেস ট্রাই করেছি, যেমন আমি রাইস নিয়েছিলাম, তারপরে চিকেন নিয়েছিলাম। সব কিছু আর দেখানো হয়ে ওঠেনি, আর অনেকটা টাইম ছিল, তাই জন্য খুব ধীরে সুস্থে খাচ্ছিলাম। ভোর 5টায় দিল্লি থেকে শারজা যাওয়ার যে ফ্লাইটটা সেটা ছেড়ে দিয়েছিল। তো শারজা পৌঁছাতে আমাদের 2 ঘন্টা লেগেছিল, তার মধ্যে ফ্লাইটে স্যান্ডউইচ আর কফি দিয়েছিল। দিল্লি থেকে শারজা যে ফ্লাইটটা ছিল আমি তো পুরো ঘুমিয়েছি, এত ঘুম পাচ্ছিল। তারপরে শারজা থেকে বেশি টাইম একদম হাতে ছিল না, তাড়াতাড়ি করে আমরা আবার ফ্লাইটে উঠে এবার রওনা দিচ্ছি বাকুর উদ্দেশ্যে, মানে আজারবাইজান। ফ্লাইটে উঠেই দেখি পোলাও, একটা ছোট কার্ড আর একটা ছোট জলের বোতল ওরা সার্ভ করছে। সত্যি কথা বলতে এতটা আনইজি ফিল হচ্ছিল, কারণ ইটস আ লং জার্নি। আগের দিন বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তার পরের দিন অলরেডি হয়ে গেছে 3টে ফ্লাইট চেঞ্জ করে ফাইনালি যাচ্ছি ঘুরতে। তো খেতেও ইচ্ছা করছিল না, আবার খিদেও পাচ্ছে। খালি মনে হচ্ছিল যে কতক্ষণে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব। ফাইনালি ফ্লাইটে 3 আওয়ার্স কাটানোর পর এখন আমরা ল্যান্ড করছি বাকুতে, মানে আজারবাইজানে। খুবই এক্সাইটেড ছিলাম সত্যি কথা বলতে। আর ট্রিপটা ছিল খুবই শর্ট পিরিয়ডের, জাস্ট 3 ডেজের ট্রিপ ছিল। তো ভেবেইছিলাম যে অনেক মেমোরিজ নিয়ে তারপরেই বাড়ি ফিরবো। যেহেতু আজারবাইজান জায়গাটা অতটা পপুলার নয়, তাই জন্য দেখি এয়ারপোর্টটাও পুরো ফাঁকা, আর আমাদেরকে এইভাবে ওয়েলকাম করা হয়েছিল।
ভালো লাগলো এইভাবে একটা ওয়ার্ম ওয়েলকাম পেয়ে। তো যারা ডান্স করছিল তারা হচ্ছে আজারবাইজানি ডান্সার্সরা, ওরাই আমাদেরকে এইভাবে ওয়েলকাম করলো। তো এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমাদেরকে দেয়া হয়েছিল হচ্ছে বাকু ম্যারিয়েট হোটেল। তো আমরা বাকু ম্যারিয়েট হোটেলে গিয়ে উঠেছিলাম। আর এইটা হচ্ছে একটা মিউজিয়াম, যেটা দেখতে পাচ্ছ সেটার ব্যাপারে পরে বলবো, সব আমার ব্লগে আছে। চলো তোমাদেরকে তাড়াতাড়ি রুম ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে রুমের লক, যেটা ওপেন করে আমি এখন প্রবেশ করছি আমার রুমের মধ্যে। এই যে ফাইনালি এটা আমি, অনেক বিধ্বস্ত অবস্থায় ছিলাম তখন। গিয়ে তো পৌঁছেছিলাম অনেক সকালবেলা, বাট এরপরেই রেস্ট নেওয়ার তো খুব একটা টাইম পাইনি, তাড়াতাড়ি এবার রেডি হয়েও বেরোতে হবে। ম্যারিয়েট হোটেলে সত্যি কথা বলতে আমার লাইফের ফার্স্ট থাকা, আর প্রত্যেকটা জিনিস এই রুমের ইচ অ্যান্ড এভরিথিং অ্যান্ড এভরি কর্নারে এত সুন্দর, জাস্ট ফ্যান্টাস্টিক। আর সব থেকে বড় কথা, বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে 1 2 3 টান টানা। চলো আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।